একটা ছোট্ট আমল যেটা রজব মাস আসলে আমাদের করতে হবে, যেটা রজব মাস আসলে আমাদের করতে হবে, একটা দোয়া। আচ্ছা বলেন, যদি কোনো ডাক্তার কিংবা বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে ক্যাপসুল কিংবা বড়ি আমাদের দিতে পারে বা ট্যাবলেট যদি কেউ বানায়, যেই ট্যাবলেটটা খাইলে একটা মাস হায়াত বাড়বে, ওই যেই ট্যাবলেটটার নাম, যেমন অনেক ওষুধের দোকানে আছে, নাপা আছে, এরপরে হিস্টাসিন আছে, ইত্যাদি আছে না, এরকম এই একটা ওষুধ বানাইলো, ওষুধ বানার পরে এই ক্যাপসুলটার নাম দিল হায়াত বৃদ্ধি করার ওষুধ। কি? হায়াত বৃদ্ধি করার ওষুধ। আর এই ওষুধটা খাইলে কি হবে? একটা যদি কোনো বান্দা খায় তো 1 মাস তার হায়াত বাড়বে, 2টা খাইলে 2 মাস। অথবা এমন হইতে পারে যে এখন বর্তমান প্রযুক্তি এমন হয়ে গেছে যে যারা ডায়াবেটিস আছে, ইনফ্লুয়েন্স যেটা দেয় যে একদিন দিলে 7 দিন দেওয়া লাগে না বর্তমান সময়। কিছুদিন আগে সকালে একবার দেওয়া লাগতো, বিকালে একবার দেওয়া লাগতো, ঠিক না? এখন শুধু একদিন দিলে 7 দিন দেওয়া লাগে না। অথবা যদি এমন হয় যে একবার যদি একটা ওষুধ খায়, যে ওষুধটার নাম বা দাম 50 লাখ টাকা, কিন্তু একবার খাইলে আর 12 বছর সেই ওষুধ খাইতে হবে না, রোগ ভালো হয়ে যাবে। তাহলে দেখবেন ধনী হোক, গরিব হোক, ফকির হোক, এতিম হোক, মিসকিন হোক, যে কেউ হোক না কেন, যদি নিজের কাছে টাকা নাও থাকে, নিজের রোগটাকে ভালো করার জন্য ডাকাতি করে হয়তো সেই ওষুধটা কিনে খাবে, ঠিক না? এরপরেও কোন মানুষ, কোন বিজ্ঞানী আজ পর্যন্ত এই গ্যারান্টি দিতে পারবে না বা এটা বলতে পারবে না যে এই ওষুধটা খাইলে সে এত বছর পর্যন্ত বাঁচতে পারবে, এমন গ্যারান্টি কেউ দিতে পারবে? কেউ পারবে না। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখাইছেন। কি শিখাইছেন? দোয়া শিখাইছেন। যে দোয়াটা করলে আল্লাহ তাআলা আমাদের হায়াত বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন, যে দোয়া বলেন, সেটা তিনার মুখ থেকে না, বরং এটা আল্লাহ তাআলা সরাসরি বলেন। সুবহানাল্লাহ। সেই দোয়া কি? সেই দোয়া শোনার আগে আরেকটা বিষয় শুনে, আরেকটা দোয়া, ছোট্ট দোয়া, যেই দোয়া যদি কোনো বান্দা মাগরিবের পরে 7বার পরে, কয়বার? 7বার পরে, তো ওই বান্দা যদি রাতের মধ্যে মারা যায়, সোজা আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। সেই দোয়াটা কি? সকালে বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। একটু জোরে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যদি কোনো বান্দা মাগরিবের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7বার পরে, এই 7বার পরে পরে সেই রাতে যদি ওই বান্দা মারা যায়, আল্লাহ তাআলা তাকে সোজাসুজি জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর কোনো বান্দা যদি ফজরে পড়ে এই দোয়াটা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7বার পরে, ওই দিনের মধ্যে যদি ওই বান্দা মারা যায়, আল্লাহ তাআলা তাকে সোজা জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা ওয়াদ। ঠিক তেমনি ভাবে এই দোয়া আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো বান্দা পড়ে আল্লাহ তাআলা তার হায়াতটাকে বৃদ্ধি করে দিবে। সেই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই যে দোয়া, এই দোয়া যদি কোনো বান্দা পড়ে, আচ্ছা এখানে দেখেন তো কয়টা মাস আছে? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব, কয়টা হলো? একটা। ওয়া শাবান, কয়টা? 2টা। ওয়া বাল্লিগনা রমাদান, এই যে 3টা দোয়া বললাম, 3টা মাসের জন্য দোয়া করলাম, আল্লাহ আমাদের হায়াতটাকে বৃদ্ধি করে দেয়, রমজান পর্যন্ত পৌঁছায় দেয়। এই যে 3টা মাসের জন্য দোয়া করলাম, এর দ্বারা বোঝা যায় শুধু 3টা মাসের জন্য যে দোয়া করলাম তাই না, এই 3 মাসের জন্য দোয়া করলে বাকি যে 11 মাস আছে, সেই 11 মাস আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। দোয়া করলাম 3 মাস, 3 মাসের জন্য, অথচ আল্লাহ তাআলা 11 মাস হায়াত বৃদ্ধি করে দিবে। কিভাবে? আচ্ছা, রজব মাস চলতেছে, এখন আমরা বলবো কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বললাম কি বললাম না? এখন রজব মাস চলে গেল, শাবান মাস আবার আসবে, শাবান মাসে এই দোয়া করতে হবে, ঠিক না? তখন আবার বলবো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অথচ রজব মাস আগে চলে গেছে, রজব মাসের পরে শাবান মাস, কিন্তু শাবান মাসে যাওয়ার পরে আমরা কি বলতেছি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব। এই যে রজব বললাম, রজব চলে গেছে, এরপরে পড়তেছি, অর্থাৎ এর দ্বারা বোঝায় সামনের বছরে যেই রজব মাস আছে, সেই মাস, সেই রজব মাস পর্যন্ত আমাদের হায়াতটাকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন। গত রজব চলে গেছে, শাবান মাসে আমরা দোয়া করতেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব, সামনের বছর রজব পর্যন্ত আমাদের হায়াতটাকে বৃদ্ধি করে দেন। আবার যখন রজব মাস চলে গেল, আবার শাবান মাসে আবার দোয়া করলাম, যখন
রজব মাস তখন আবার দোয়া করলাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আবার শাবান জন্য দোয়া করলাম, এই যে এক মাস বৃদ্ধি হলো, ওইদিকে 9 মাস, ওইদিকে 11 মাস, এইভাবে আল্লাহ তাআলা এই দোয়া করলে 11 মাস হায়াত বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন যে হুজুর কোন বান্দার যদি হায়াত না থাকে তাহলে কি হবে? হায়াত যদি না থাকে, এই দোয়া পড়ছেন, রজব মাসে পড়ছেন, আজকে পড়ছেন, আজকে যদি আপনি ইন্তেকাল করেন তাহলে 11 বছর আল্লাহ হায়াত দিল না, ঠিক না? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা যদি কোনো বান্দার কোনো কারণে মৃত্যুটাও নিয়ে দেই, যদি কোনো বান্দার মৃত্যু হয়ে যায় 11 মাসের জন্য যে দোয়া করছি, আল্লাহ তাআলা এই 11 মাস জীবিত থাকা অবস্থায় সেই মানুষটা লাইলাতুল কদর রাত পাইতো, রমজান মাস পাইতো, সবে বরাত পাইতো, বিভিন্ন প্রকার আমল করতো, সাদকা করতো, যেই পরিমাণে আমল করতো সেই আমল কবুল হইতো কি হইতো না তার কোনো গ্যারান্টি নাই। কোন বান্দা যদি এই দোয়া করে মারাও যায়, 11 বছর বান্দা জীবিত থাকা অবস্থায় যে আমল করতো সেই আমল করার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনি মরে গেল আপনার সেই 11 মাসের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নিয়তটাকে পাকা করতে হবে। কি করতে হবে? নিয়তটাকে পাকা করতে হবে। এই জন্য হাদিসের মধ্যে আছে, যে হাদিস আমি পাঠ করেছি, আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুন কলিল, নিয়ত যদি খাঁটি হয়, আমলটা যদি কম হয়, অল্প আমলেই বান্দা নাজাতের জন্য যদি হয়। এই জন্য কিছু কিছু সময় দেখা যায় যে আমাদের একটা জিনিস কিনি 1 টাকা দামে, কিন্তু আমাদের সেটা লাভ হয় 10 টাকা। এরকম আছে না? এরকম সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, একজন ব্যক্তি আছে তার কাছে আসার পরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু সূরা পড়ছে, পড়া পড়া বলে আল্লাহ একবার পরিবেশি দেয়, একবার পরিবেশি দেয়, আল্লাহ জিন্দাবাদ, আল্লাহ জিন্দাবাদ, এরকম বলতেছে ওই ব্যক্তিটা। আব্দুর রহমান আউফ এই কথা শোনার পরে একটা উট দান করছে। সুবহানাল্লাহ বলেন না? একটা উট দান করছে, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুর রহমান ইবনে আউফের কাছে আসে, বলে আব্দুর রহমান তুমি ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার নাম বলছে, আল্লাহ তাআলার নাম নিয়ে এই কথা বলছে, সেই জন্য তুমি তাকে একটা উট দান করছো। একটা উট দান করার কারণে আল্লাহ তাআলা তোমাকে ৭৯,০০০ উট জান্নাতের মধ্যে দান করছে। সুবহানাল্লাহ বলেন। আমল কম করছে কিন্তু এর লাভ কত হয়েছে? ৭৯,০০০ উট দান করছে। কয়টা? একটা। তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কয়টা উট দান করছে? কয়টা উট দান করছে? ৭৯,০০০। এই জন্য দুনিয়ার মধ্যে কিছু কিছু জিনিস আছে আমরা কিনবো 1 টাকা, বিক্রি হবে 10 টাকা। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্যে দাম করবো না 1 টাকা, আর এর ফজিলত, এর ফায়দা আল্লাহ তাআলা কত দিবে? ৭৯,০০০। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নিয়তটাকে খাঁটি করতে হবে, নিয়তটাকে খাঁটি করতে হবে।